ম্যাথমেটিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সামনেই মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে টার্গেট 100-এর ক্লাস 5, এর আগেও আমি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4-এ বিশেষ কিছু অঙ্কগুলি আলোচনা করেছি। আজকে আমি এই ক্লাসে বৃত্ত সংক্রান্ত কিছু বিশেষ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো আজকে বৃত্ত সংক্রান্ত কিছু বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি। এই অঙ্কগুলো বেশ কয়েকবার বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এসছে এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। ক্লাসটা সবাই মন দিয়ে দেখো। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে তার ছবি এঁকে সুন্দর করে আমরা কত সহজে সমাধান করতে পারি সেই বিষয়ে আমি আলোচনা করি। আজকের প্রথম প্রশ্নটি হলো, 1 নম্বর প্রশ্নটি হলো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবি বাহুকে পি পর্যন্ত বাড়ানো হলো। কোণ পিবিসি সমান 82 ডিগ্রি 82 ডিগ্রি এবং কোণ এডিবি সমান 47 ডিগ্রি হলে কোণ বিএসি এর মানটা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি বিগত কয়েক বছর মাধ্যমিকে কিন্তু এসছে এবং এবছর মাধ্যমিক টেস্ট পেপারেও অনেকগুলো পেজেই কিন্তু অঙ্কটি আছে। চলো অঙ্কটি সমাধান করি, কত সহজে সমাধান করা যায় তা আমরা দেখে নিই। এই অঙ্কটি সমাধান করার জন্য আগে কিন্তু একটু সুন্দর ছবি আঁকতে হবে। সেই ছবিটা আমরা আগে আঁকি। তাহলে আমাদের প্রশ্ন হলো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে একটা বৃত্ত আঁকি, মোটামুটি একটা বৃত্ত আঁকলাম। এবারে তাহলে এবিসিডি এটা এ বিন্দু, বি বিন্দু, সি ডি। এবি বাহুকে পি পর্যন্ত বাড়ানো হলো। তাহলে এবি বাহু কই? এই যে এবি বাহু, একে পি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। কোণ পিবিসি অর্থাৎ এই যে কোণটা পিবিসি, বা যদি আমি দেখি এভাবে পিবিসি, এই কোণটার মান কত দেওয়া আছে? পিবিসি এর মানটা দেওয়া আছে 82 ডিগ্রি। 82 ডিগ্রি। আর এডিবি, কোনটা এডিবি? এডিবি অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এডিবি, এটা দেওয়া আছে 47 ডিগ্রি। এডিবি অ্যাঙ্গেলটা হলো 47 ডিগ্রি। আমাদের প্রশ্ন হলো বিএসি এই অ্যাঙ্গেলটার মান কত? কোণ বিএসি এর মান কত? অর্থাৎ এই অ্যাঙ্গেলটা বিএসি, এইটার মান কত নির্ণয় করতে হবে। বিএসি কত ডিগ্রি? তো তার জন্য আমরা কি করব? কোণ এডিবি এই যে এডিবি এই কোণটা, আর কোণ বিডিসি এই কোণটা। আচ্ছা, অ্যাকচুয়ালি কি হয়, এই যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়, এই যে বহিস্থ কোণটা, এই কোণটা মানে এই কোণটা বিপরীত অন্তস্থ কোণ। এই যে বহিস্থ কোণটা, এই যে বহিস্থ কোণ পিবিসি, এই কোণটা মানেই হলো বিপরীত অন্তস্থ কোণ, এই যে এডিসি। তো এডিসি মানে কিন্তু এখানে দুটো কোণ রয়েছে, একটা হচ্ছে এখান থেকে এইটা এডিবি এই পোর্শনটা,
আরেকটা রয়েছে কোনটা না বিডিসি। এই দুটো মিলে অর্থাৎ এডিবি আর বিডিসি এই দুটো অ্যাঙ্গেল মিলে এই অ্যাঙ্গেলটা মিলে তৈরি হচ্ছে কিন্তু এই পুরো কোণটা এডিসি কোণ, এবং এই এডিসি কোণ মানেই কিন্তু হচ্ছে এই পিবিসি কোণ। তো যদি প্রথমে লিখে নিই এডিসি যা কোণ পিবিসি তাই। কারণ কি? কারণ এখানে যদি ব্র্যাকেটে লিখি যে কারণ বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। বিপরীত অন্তস্থ কোণের সমান। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ, বহিস্থ কোণ কোনটা? এই যে পিবিসিটা বহিস্থ কোণ। আর বিপরীত অন্তস্থ কোণকে না এডিসি এই কোণটা। তাহলে এডিসি আর পিবিসি সমান, তাহলে পিবিসির মান তো 82 ডিগ্রি। তার মানে এডিসি মানে কত হচ্ছে? অ্যাঙ্গেল এডিসি পরের পেজে যদি করি আমি অ্যাঙ্গেল এডিসি, তাহলে অ্যাঙ্গেল এডিসিটা কত হচ্ছে দেখে নিই। অ্যাঙ্গেল এডিসি হলো 82 ডিগ্রি। এবার এডিসি মানে কি? এডিসি মানে ওই দুটো কোণের সমষ্টির সমান, কোণ বিএডি আর বিডিসি। তাহলে এডিসি মানে হলো কোণ বিএডি বা এডিবি। এডিবির মান কিন্তু দেওয়া আছে 47 ডিগ্রি। ছবিটা আমি আরো পরিষ্কার করে একবার আঁকছি। এ বি সি ডিপি এটা হলো 82 ডিগ্রি। তাহলে এডিসি মানে হচ্ছে এডিবি যোগ বিডিসি। তাহলে এডিবির মান কত? 47 দেওয়া আছে। তাহলে যদি এখানে 47 বসিয়ে দিই তাহলে কত হচ্ছে? 47 প্লাস কোণ বিডিসি সমান 82 ডিগ্রি। তাহলে 47 দিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে বিডিসির মানটা কত পাচ্ছি? তাহলে বিডিসি কোণের মান পাচ্ছি 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি ইকুয়াল টু 35 ডিগ্রি। তাহলে বিডিসি কোণের মান হলো 35 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল বিএসি এর মান কত। তাহলে ছবি দেখে নিন বিএসি অর্থাৎ এই কোণটার মান কত? বিএসি এই কোণটা। ছবিটা একটু ভালো করে যদি দেখি যে এই যে বিসি যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের ওপরে বিডিসি আর বিএসি একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ। কোনটা? না বিডিসি আর বিএসি। এবার একই বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণগুলো কী হয়? সমান হয়। অর্থাৎ এটার মান যা হবে এটার মানও তাই হবে। সুতরাং বিডিসি যেহেতু 35 বেরিয়েছে তাহলে বিএসির মানটাও কিন্তু 35 ডিগ্রি হবে। তাই আমি লিখছি এখানে যে বিসি বৃত্তচাপের ওপরে বিডিসি ও বিএসি পরিধিস্থ কোণ।
বিসি বৃত্তচাপের ওপরে চাপের ওপর বিসি বৃত্তচাপের ওপর কোণ বিডিসি ও কোণ বিএসি, কোণ বিডিসি কোণ বিএসি পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ তাহলে কি লিখতে পারবো না, বিএসি সমান ইকুয়াল টু কোণ বিডিসি। তাহলে বিডিসির মানটা কত বেরিয়েছে এখানে দেখে নিই, 35 ডিগ্রি। তাহলে বিএসি আর বিডিসি যেহেতু সমান হচ্ছে, তাহলে কোণ বিএসি সমান 35 ডিগ্রি, যেহেতু বিডিসির মানটা 35 ডিগ্রি। সুতরাং আমরা এই যে বিএসির মানটা কিন্তু পেয়ে গেলাম। অঙ্কটা কিন্তু ছবি এঁকে বারবার দেখতে হবে, নিজেকে আগে ভাবতে হবে, ভেবে তারপর কিন্তু দুটো জিনিস এখানে কাজে লাগছে। একটা হলো যে লিখলাম আমি, একটা প্রথম যে কেসটা হলো যে বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের সমান হয়, আর দ্বিতীয় যে কেসটা কাজে লাগলো সেটা হলো যে একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণের মান সমান হয়। এই দুটো জিনিসকে মাথায় রাখলে অঙ্কটা কিন্তু সহজে হয়ে যাবে। এবার আমরা দেখে নিই দ্বিতীয় অঙ্কটা কি আছে। দ্বিতীয় অঙ্কটি হলো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং বৃত্তটির কেন্দ্র হলো ও, কোণ সিওডি সমান 120 ডিগ্রি এবং কোণ বিএসি সমান 30 ডিগ্রি। তাহলে বিওসি ও বিসিডি, কোণ বিওসি ও কোণ বিসিডি এর মান কত হবে? এই অঙ্কটি পরীক্ষায় কিন্তু বেশ কয়েকবার এসছে এবং এখানে কখনো দেয় বিওসির মান নির্ণয় করতে, কখনো বিসিডির মান নির্ণয় করতে। তো আমি দুটো জিনিসই একসাথে দেখিয়ে দিচ্ছি। চলো অঙ্কটা শুরু করি। প্রথমে একটা সুন্দর ছবি আঁকতে হবে, অঙ্কটি বারবার পড়তে হবে আর ছবি আঁকতে হবে। ছবি আঁকলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুব সহজে সমাধান করা যাবে। ছবিটা আগে আঁকতে হবে, দেখে নিই ছবিটা আঁকি। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে, বৃত্ত। তাহলে এবিসিডি যার কেন্দ্র হলো কিন্তু ও, কেন্দ্র ও, এরকম জায়গায় আঁকলাম, ও হলো কেন্দ্র। কোণ সিওডি এটা 120 ডিগ্রি দেওয়া আছে। বিএসি 30 ডিগ্রি, বিএসি মানে এ আর সি বিন্দু যুক্ত করতে হচ্ছে, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তাহলে আমাদের বিওসি নির্ণয় করতে হবে, এই কোণটা কত নির্ণয় করতে হবে, এবং বিসিডিটা নির্ণয় করতে হবে, পুরো অ্যাঙ্গেলটা নির্ণয় করতে হবে, বিসিডি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে সিডি যে বৃত্তচাপ রয়েছে, এই যে এখানে কিন্তু সিওডিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর সিএডিটা হলো এই যে অ্যাঙ্গেলটা, এটা পরিধিস্থ কোণ। আমি আরো সুন্দর করে দেখাচ্ছি। সিওডি হলো কেন্দ্রস্থ, আর সি থেকে শুরু করে সিএডি এটা পরিধিস্থ কোণ, একই বৃত্তচাপের উপর অবস্থিত, জাস্ট উল্টে আছে ছবিটা।
তাহলে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয়। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? কোণ সিওডি। আর পরিদৃষ্ট কোণকে কোণ সিএডি। সিএডি হচ্ছে পরিদৃষ্ট কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয়, কারণ সিওডি হচ্ছে কেন্দ্রস্থ। তাহলে সিওডি যদি 120 হয়, তাহলে কি লিখতে পারি এখান থেকে? 2CAD সমান কোণ সিওডি। কারণটা কি লিখবে এখানে? যে সিডি চাপের ওপর, সিডি বৃত্তচাপের ওপর কি লিখব? সিওডি কেন্দ্রস্থ আর সিএডি হচ্ছে পরিদৃষ্ট কোণ। তাহলে 2 কোণ সিএডি আর সিওডির মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কোণ সিএডি 120 ডিগ্রি বাই 2 মানে হলো 60 ডিগ্রি। তাহলে সিএডি 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে প্রথমে আমাকে কি নির্ণয় করতে হবে? প্রথমে আমি কি নির্ণয় করব? বিএডিটা কত হচ্ছে? বিএডি, বিএডি এই কোণটা। তাহলে সিএডি যেহেতু পেয়ে গেলাম, তাহলে বিএডি কিন্তু খুব সহজে নির্ণয়। বিএডি মানে কি? বিএডি মানে হলো কিন্তু এই বিএসি আর সিএডির যোগফল, তাই না? বিএডি যে কোণটা, লিখে নিই, লিখে নিয়ে দেখছি আমি এখানে যে বিএডি কোণটা, এই বিএডি কোণটা মানে কি? এই পুরো কোণটা, এটা কার যোগফল? বিএসি আর সিএডি এই দুটো কোণের যোগফল। তাহলে সিএডিতে আমি 60 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে বিএডি মানে হচ্ছে কোণ বিএসি যোগ কোণ সিএডি। তাহলে বিএসি দেওয়াই আছে, হ্যাঁ বিএসি দেওয়াই আছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি আর সিএডি কত হলো? 60 ডিগ্রি। তাহলে 30 আর 60 হলো 90 ডিগ্রি। তাহলে বিএডি 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে বিএডি যদি 90 ডিগ্রি পাই, এই যে পুরো কোণটা 90 ডিগ্রি পাই, তাহলে এই কোণটা খুব সহজে পেয়ে যাব বিসিডির মানটা। কারণ কি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি সম্পূরক। তাহলে বিএডি আর বিসিডির যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে কি লিখব না? কোণ বিএডি যোগ কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। কারণ বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলোর যোগফল হলো 180 ডিগ্রি, বিপরীত কোণগুলো। তাহলে বিসিডির মানটা নির্ণয় করতে পারছি। এটার মান তো 90 ডিগ্রি, 90টা মাইনাস হয়ে যাচ্ছে ওখান থেকে, 180 বিয়োগ 90 সমান 90 ডিগ্রি। তাহলে বিসিডির মানটা কিন্তু নির্ণয় করা গেল, যে বিসিডির মান হলো 90 ডিগ্রি। তাহলে বিওসির মানটা কি হচ্ছে? বিওসি যে কোণটা ওখানে আছে, ওই বিওসি কোণটা হলো, ভালো করে যদি ছবিটা দেখি আমি আর একবার, এই বিওসি যে কোণটা, এটা কেন্দ্রস্থ কোণ। আর বিএসিটা হচ্ছে কিন্তু পরিদৃষ্ট কোণ, বিএসি। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি। বিওসি আর বিএসি, বিসি বৃত্তচাপের ওপরে বিওসি কেন্দ্রস্থ আর বিএসি পরিদৃষ্ট কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয়। তাহলে এটা আমি কি লিখব? তাহলে কোণ বিওসি 2 কোণ বিএসি। কেন? কারণ বিসি চাপের ওপর বিওসি কেন্দ্রস্থ কোণ ও কোণ বিএসি পরিদৃষ্ট কোণ। তাহলে বিওসি তো নির্ণয় করা যাচ্ছে খুব সহজেই, কারণ বিএসির মান আমরা জানি
কত 2 গুণ বিএসির মান দেওয়াই আছে আমাদের সমস্যায় 30 ডিগ্রি, তাহলে বিওসির মান হলো 60 ডিগ্রি। তাহলে বিওসির মান পেলাম 60 ডিগ্রি আর বিএডির মান পেলাম কত, আগেই পেয়েছি 90 ডিগ্রি। এবার আমরা 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, 3 নম্বরটিও গুরুত্বপূর্ণ অঙ্কটা নিয়ে আমি আলোচনা করব। 3 নম্বর অঙ্কটি হলো অকেন্দ্রীয় একটি বৃত্তের এবি ব্যাস এবং পি ওই বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু, কোণ পিএও 120 ডিগ্রি, তাহলে কোণ বিপিও এর মানটা কত তা নির্ণয় করতে হবে। একদম সহজ অঙ্ক, একটু ছবি এঁকে বুঝে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। চলো দেখে নিই এর সমাধান। তাহলে প্রথমে আমরা ছবিটা আঁকি। ও কেন্দ্রীয় একটি বৃত্ত আঁকি যার এবি ব্যাস, তাহলে ও হচ্ছে কেন্দ্র, এবি হলো ব্যাস। পি যে কোনো একটা বিন্দু নিচ্ছি ওপরে, পি, এ পি আর বিপি যুক্ত করে দিলাম। আমাদের দেওয়া আছে কি পি ও এ 120 ডিগ্রি, তাহলে আমাদের নির্ণয় করতে হবে বিপিও এই অ্যাঙ্গেলটি কত। আমরা কিন্তু একবার দেখে নিয়েই বলতে পারি এটা কত, দেখে দেখে বলতে পারি এর উত্তরটা কত হবে। কারণ এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটি এবং এই কোণটি কত হবে। যেহেতু এই যে এ ও পি এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ কি, কারণ এ ও বাহু, এ ওটা কি, এ ওটা হচ্ছে ব্যাসার্ধ, ওপিটা কি, ওপিটা ব্যাসার্ধ, তাহলে এই ওপি আর এ ও এর মান এটা কি হবে, একই হবে। তাহলে ওপি আর ও এ যেহেতু একই হবে তাহলে কি হবে, একই মানে কি, কেন একই হচ্ছে, কারণ ওপিও ব্যাসার্ধ ওএও ব্যাসার্ধ, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার জন্য এই যে অ্যাঙ্গেলটা অর্থাৎ ও পি এ যে অ্যাঙ্গেলটা এবং ও এ পি যে অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সেম হবে। তাহলে আমি ধরলাম যে কোণ ও পি এ সমান এক্স, তাহলে কোণ ও এ পি হবে এক্স, যেহেতু ও এ সমান ওপি আর ত্রিভুজ ও এপি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমরা পরেও লিখতে পারতাম সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যেহেতু ও এ আর ওপি সমান, তাহলে ও এপি সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং এটা আমরা ধরতে পারছি যে ধরি এটা এক্স, এটাও এক্স। তাহলে এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, তাহলে এক্স এক্স আর 120 মিলে মোট কত হচ্ছে, 180 হচ্ছে, কারণ ওএপি ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি 180। তাহলে এক্স, এটা 120 সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক্স 2x মানে কত হচ্ছে, 120 থেকে 180 থেকে 120 মাইনাস হলে 60, তাহলে এক্স হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই যে ও এপি এটা কত হলো 30 ডিগ্রি, ও এপি আর ওপি এ 30 ডিগ্রি, ও এপিও 30 ডিগ্রি হলো, ব্যাস। তাহলে এই যে পুরো যে কোণটা অর্থাৎ এপিবি কোণটা কত হয় আমরা কি জানি, অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হওয়া মানে কি 90 ডিগ্রি। তাহলে পুরো কোণটা 90 ডিগ্রি, তার থেকে এইটুকু কোণ বাদ দিলে 30 ডিগ্রি, যদি বাদ দিয়ে দিই তাহলে এইটা পড়ে থাকে, আমাদের উদ্দেশ্য পেয়ে যাচ্ছি, বিপিও আমাদের উদ্দেশ্য। ভালো করে একবার দেখি যে আমাদের এক্স মানে কত, এটা বেরিয়ে গেল 30 ডিগ্রি বেরোলো, আর এপিবি এই কোণটা কি কোণ, এটা তো একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ হওয়ার জন্য এটা কী হয় 90 ডিগ্রি হয়। 90 থেকে যদি 30টা মাইনাস করি তাহলে কী পাবো, এই কোণটা পেয়ে যাবো, এই কোণটা মানেই তো বিপিও কোণ। তাহলে আমরা কি লিখতে পারি যে কোণ এ
পাশে একবার ছবিটা আমাদের আঁকলে সুবিধা হবে। এ বি ও পি, এই কোণ এপিবি সমান 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে আবার পি ওপিএ, এই যে অ্যাঙ্গেলটা ওপিএ 30 ডিগ্রি পেয়েছি, ওপিএ 30 ডিগ্রি পেয়েছি। তাহলে বিপিও কত হচ্ছে? বিপিও মানে হলো কোণ এপিবি মাইনাস কোণ ওপিএ। ওপিএ নির্ণয় করেছি 30 ডিগ্রি, আর এপিবি 90 ডিগ্রি জানলাম, তাহলে 90 বিয়োগ 30 ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে বিপিও যে কোণটা তার মান কত পাওয়া গেল? 60 ডিগ্রি। এবারে আমরা দেখব 4 নম্বর প্রশ্নে কি আছে। 4 নম্বর প্রশ্নটি একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে মাধ্যমিক টেস্ট পেপারের প্রতিটা পেজে প্রায় এই অঙ্কটি আমরা দেখতে পাই, এবং অঙ্কটি কিন্তু বহুবার পরীক্ষায় এসছে। তো অঙ্কটি কি দেখে নিই, ভালো করে পড়তে হবে কিন্তু অঙ্কটি। এই ধরনের অঙ্ক কিন্তু ভালো করে তারপর পড়ে নিতে হবে, নিয়ে ছবিটা আঁকতে হবে। এঁকে পরপর যেগুলো আমরা জানি, পিথাগোরাস, কেন্দ্রস্থ কোণ, বহিস্থ কোণ, তারপর বৃত্ত চতুর্ভুজের কোণগুলো পরস্পর সম্পূরক হয়, আরও যেগুলো আমি দেখালাম, এরকম কিছু সূত্র মাথায় রাখলে মোটামুটি এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করা যাবে। কিছু জিনিস মাথায় রেখে অঙ্কগুলো কিন্তু এগোতে হবে, তার জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, খুব ভালো। ও থেকে বৃত্তের একটি জ্যা এবি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেমি। তাহলে আমরা কি করব? ও থেকে বৃত্তের যে জ্যা এবি তার উপর একটা লম্ব আঁকবো, সেই লম্বের দৈর্ঘ্য 6 সেমি। তাহলে এবি জ্যা দৈর্ঘ্য কত? এবি জ্যা দৈর্ঘ্যটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। শুরু করা যাক। প্রথমে ছবি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, আগে একটা বৃত্ত আঁকতে হবে যার কেন্দ্র হলো ও, এবি যে কোনো একটা জ্যা। এখান থেকে বলে দিয়েছে যে ও থেকে বৃত্তের একটি জ্যা এবি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেমি। তাহলে ও থেকে আমি জ্যার উপর লম্ব টানছি ওডি, যার দৈর্ঘ্য হচ্ছে 6। আর ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি। আমি ব্যাসার্ধ এদিকেও টানতে পারি, মনে করলে ওবির দিকেও টানতে পারি, তো যে কোনো একদিকে টানছি 10, ওবিও যুক্ত করতে পারতাম। যাই হোক, আমাকে নির্ণয় করতে হবে কি এবি এর দৈর্ঘ্য। তাহলে যেহেতু এখানে কি হচ্ছে, ওডিটা এবি এর উপর লম্ব, যেহেতু ওডি লম্ব এবি, মানে ওডি যে সরলরেখাটা এবি এর উপর লম্ব, তাহলে এই যে ত্রিভুজ এডিও সমকোণী ত্রিভুজ। কেন? কারণ কোণ যে লম্ব হলেই তো এডিও কোণটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজ পাই, তাহলে আমরা মাথায় কি আনবো? পিথাগোরাস। পিথাগোরাসের কি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওখানে অতিভুজকে, এখানে অতিভুজ হলো ও এ, ও এ মানে হলো 10 সেন্টিমিটার। ভূমিকে, ভূমি হলো এডি, এটা নির্ণয় করতে হবে। আর লম্বকে, লম্ব হলো ওডি, কত আছে? 6। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে যদি আমি এই এডি নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমি এবি নির্ণয় করতে পারবো। কেন পারবো? কারণ আমরা কি জানি যে ওই যে কেন্দ্র থেকে কোনো লম্ব অঙ্কন করলে কোনো জ্যার ওপর
যদি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা যায় তবে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এক ভাগ যদি আমি পেয়ে যাই এডি, তার সঙ্গে 2 গুণ করে দিলে অপর পুরোটা পেয়ে যাব। তার মানে কি বোঝাচ্ছে, এবি মানে হলো দুটো এডি, মানে দ্বিখণ্ডিত হয়েছে, মানে এবি মানে হচ্ছে 2AD, অর্থাৎ এডি নির্ণয় করতে পারলে আমি এখানে কিন্তু এবিটা পেয়ে যাব। তাহলে এডি তো আমি নির্ণয় করতে পারছি, এখান থেকে ভূমি নির্ণয় করতে পারা মানেই তো এডি নির্ণয় করা। তাহলে আমি কি লিখব, যে অতিভুজ স্কোয়ার সমান পিথাগোরাস উপপাদ্য থেকে পাচ্ছি অতিভুজ স্কোয়ার সমান মানে ওএ স্কোয়ার সমান, অতিভুজ হলো ওএ, অতিভুজ হচ্ছে ওএ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ওডি প্লাস এডি, ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে অতিভুজ 10, ওএ 10, 10 স্কোয়ার, ওডি হলো 6, 6 স্কোয়ার, এডি স্কোয়ার। তাহলে কত হচ্ছে 36 যোগ এডি স্কোয়ার সমান 100। তাহলে এডি স্কোয়ার, এগুলো ইমপ্লয়িজদের দিয়ে দিচ্ছি, সমান 100 বিয়োগ 36। তাহলে কি পাচ্ছি, এডি স্কোয়ার সমান 64। তাহলে এডি সমান কি পাচ্ছি, √64 মানে হলো 8। তাহলে এডি পাচ্ছি 8। তাহলে যদি এডি 8 পাই, তার এবিও পেয়ে যাব, এবি মানে পুরো জ্যাটা। অতএব এবি মানে হলো 2 গুণ এডি, তাহলে 2 গুণ 8, এডির মানটা কত, যেহেতু এডি সমান 8, তাহলে 16 সেন্টিমিটার। অতএব ওই জ্যাটির দৈর্ঘ্য, এবি জ্যায়ের দৈর্ঘ্য, এবি জ্যায়ের দৈর্ঘ্য সমান 16 সেমি। এটা গেল আমাদের 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন, সেটা কি আছে দেখে নিই। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, চলো দেখে নেওয়া যাক। 5 নম্বর প্রশ্নটি আছে, ও বৃত্তের কেন্দ্র এপি ও বিপি দুটি স্পর্শক, কোণ এসিবি 70 ডিগ্রি, তাহলে এপিবি এর মান কত? এই ছবিটি কিন্তু এখানে ইম্পর্টেন্ট, ছবিটি কিন্তু খুব সুন্দর একটা ছবি, দেখাচ্ছি ছবিটা এঁকে, একবার ছবিটা এঁকে দেখাই। এখানে ও হলো বৃত্তের যদি কেন্দ্র হয়, তাহলে এপি আর বিপি দুটি স্পর্শক, তাহলে পি বিন্দুটা কই? স্পর্শক নিশ্চয়ই আমরা ভেতর থেকে আঁকি, না আঁকি বাইরের থেকে। তাহলে এই যে পি হয় যদি, তাহলে এ হচ্ছে দুটো স্পর্শ বিন্দু, এপি আর বিপি দুটো স্পর্শক। আমাদের নির্ণয় করতে হবে, দেওয়া আছে আবার কি, দেওয়া আছে এসিবি, তাহলে এসি কই? সি হচ্ছে এসিবি 70 ডিগ্রি। এখানে সি কিন্তু একটা বৃত্তের উপরিস্থ যে কোনো একটা বিন্দু সি। তাহলে এপিবি এই অ্যাঙ্গেলটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো প্রথমে আমরা ছবিটা সুন্দর করে আঁকি। তাহলে পি হলো বহিস্থ বিন্দু, বি বিন্দু বৃত্তকে স্পর্শ করেছে, এটা হলো এ বিন্দু, বৃত্তের ভিতরে অবস্থিত সি বিন্দু, এসিবি কোণ 70 ডিগ্রি, এটা হচ্ছে ও কেন্দ্র, এটা 70 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি এপিবি। আচ্ছা, আমি এও আর বিও যুক্ত করলাম, এটা কত ডিগ্রি? তাহলে এবি বৃত্তচাপের ওপর, এই যে এবি বৃত্তচাপ
এরপর এওবি কেন্দ্রস্থ কোণ আর এসিবি পরিধিস্থ কোণ, তাহলে এই কোণটা কত হবে? 140 ডিগ্রি হবে, কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এইটা 140 ডিগ্রি। কোন কোণটা? না এওবি। কেন? না এওবি সমান 2 গুণ এসিবি। কারণ কি লিখব? কারণ এবি বৃত্তচাপের ওপর, যদি একটু ঘুরিয়ে দেখি আমরা অঙ্কটা, এবি বৃত্তচাপ এই যে এবি বৃত্তচাপ, এওবি কেন্দ্রস্থ আর এসিবি হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে এবি চাপের ওপর এওবি কেন্দ্রস্থ কোণ ও এসিবি পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এওবির মানটা আমরা পেয়ে যাচ্ছি কত? 2 গুণ 70, কারণ এসিবির মান হলো 70, তাহলে হলো 140 ডিগ্রি মান। 140 ডিগ্রি এওবির মানটা। তাহলে এওবির মান পেলে কি আমাদের কাজ চলবে? আমাদের তো নির্ণয় করতে হবে এপিবি। তার জন্য কি করতে হবে? তাহলে ওই যে এও বিপি একটা চতুর্ভুজ আমরা পেয়েছি। এই চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? না এপিবি এর মানটা নির্ণয় করতে হবে। এপিবি, যেহেতু এই চতুর্ভুজের কিছু অংশটা বৃত্তের মধ্যে অবস্থিত, আবার কিছু অংশ বাইরে অবস্থিত, তো এইরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা একটা কিন্তু আলাদা, একদম ভিন্ন ধরনের অঙ্ক। এইরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা এ ও বিপিটাকে, এটাকে আমরা কি ধরবো? না একটা বৃত্তস্থ চতুর্ভুজ ধরে তার যে কন্ডিশনগুলো আছে, শর্তগুলো আছে, সেগুলো ফুলফিল করব। তো আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো পরস্পর কি সম্পূরক হয়। তাহলে বিপরীত কোণ এখানে কি আছে? এওবি আর এপিবি। তাহলে এওবি আর এপিবি এরা সম্পূরক, অর্থাৎ কি লিখতে পারি? না কোণ এওবি প্লাস কোণ এপিবি সম্পূরক মানে হলো কত? 180 ডিগ্রি। তাহলে এপিবি, এওবির মান আমরা নির্ণয় করেছি, এওবির মান হলো 140 ডিগ্রি। তাহলে 140 যোগ এপিবি সমান 180 ডিগ্রি। তাহলে কোণ যে এপিবি এর মানটা কত হচ্ছে? 180 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি। অর্থাৎ এপিবি যে কোণের মানটা হলো 40 ডিগ্রি। এইখানে একটা জিনিস সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা হলো বৃত্তস্থ যে চতুর্ভুজের অ্যাপ্লাই যে আমি করলাম এখানে, এইটা কিন্তু সবথেকে ভাইটাল, যে কিছু অংশ বৃত্তের মধ্যে যদি এরকম দেখা যায় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে কিন্তু কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনের ওপর কিন্তু এটা ফুলফিলমেন্ট হয়। কেন হয়? কারণ যদি ছবিটা আমি একটু আরও পরিষ্কার করে একটা নতুন ছবি থেকে দেখাই, যে কেন এই যে কন্ডিশনটা, শর্তটা ফুলফিলমেন্ট হলো, এটা কেন, যে এ ও বিপিটা কেন বৃত্তস্থ চতুর্ভুজ হলো। এটা তো কিছু অংশ বৃত্তে আছে, কিছু অংশ বৃত্তের বাইরে অবস্থিত, তবুও কেন হচ্ছে দেখে নিচ্ছি। আলাদা করে আমি একটা ছবি আঁকছি। এই হচ্ছে এ বিন্দু আর পি বিন্দু সংযোগস্থল, এই বি বিন্দু এ বিন্দু সংযোগস্থল হচ্ছে পি বিন্দু, বৃত্তের মধ্যে অবস্থিত সি বিন্দু। ছবিটা এরকম ছিল আমাদের, এটা সি, যাই হোক, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। আমরা জানি একটা উপপাদ্য আছে আমাদের, যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক, এটা হচ্ছে স্পর্শক, এই কোণটা কত? 90 ডিগ্রি। কারণ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কি? ওবি, আর স্পর্শক হলো কি? বিপি। স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হওয়ার দরুন এই কোণে 90 ডিগ্রি হয়।
আবার এক্ষেত্রটাই ঠিক, ওএ আর পিএ, ওএ হচ্ছে স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ আর পিএ হলো স্পর্শক, তাহলে লম্ব হয়, তাহলে এই কোণটা লম্ব হয়। যেহেতু এই ক্ষেত্রে কি হচ্ছে যে বিপরীত যে কোণ দুটোর সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, সুতরাং বাকি যে কোণ দুটো আছে এই কোণ দুটোর সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হতে বাধ্য, না তার কোনো উপায় নেই। এটা তো 90 ডিগ্রি 180 ডিগ্রি হয়েই গেল, তাহলে বাকি রইল কত, মোট যে সমষ্টি চারটে কোণের 360, তাহলে এই দুটো মিলে তো 180 ডিগ্রি ফুলফিল করলো কন্ডিশন, যে বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে। তাহলে বাকি যে বিপরীত আছে তা কত ডিগ্রি হবে, 180, কারণ 180 100 তো মোট 360 হয়, তাহলে যে চারটে কোণের সমষ্টি 360, তাহলে এ আর বি যে বিপরীত কোণ দুটোই ফুলফিলমেন্ট করে দিচ্ছে তোমার 180, তাহলে বাকি রইল কত, 180। তো এটা যদি 140 হয় তাহলে এটা 40 হতে বাধ্য, ওই কারণেই কিন্তু এটা হয়েছে। ওকে, আশা করি অঙ্কগুলো বোঝা গেল। এরকম আরও কিছু ক্লাস আসবে, সময়ের অভাবের জন্য করতে পারছি না, যতটা সম্ভব কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। এরপর অবশ্যই ক্লাস 6 আসবে, কয়েকদিনের মধ্যেই আমি আবার নতুন কিছু অঙ্ক নিয়ে, আজকে যেমন বৃত্ত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করলাম, পরের ক্লাসে আরও নতুন চ্যাপ্টারের ওপরে সিলেবাসের মধ্যে যেগুলো পরীক্ষা হবে তার মধ্যে আরও কিছু অঙ্ক আমি আলোচনা করব। ওকে।